যখন একা একা কাজ করতে আসি তখন কত কাহিনী যে মনে পড়ে। ও বউ, আমার জীবনের কিছু কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো তোমাদের সাথে মিলেও যেতে পারে। প্রথম বিয়ের পরে যখন আমার শ্বশুর বাড়ি আইছি তখন আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বলতো কি ভালো বৌমা পাইছি, বাপ রে বাপ, এই গ্রামের মধ্যে আমাদের বৌমা হচ্ছে সেরা। আর আমার শ্বশুর তো বলতো আমার ঘরের লক্ষ্মী। আর আমার স্বামী তো কথায় কথায় পাখি ছাড়া ডাকতো না। কখনো ময়না পাখি, কখনো টিয়া পাখি, কখনো শালিক, কোকিল, শুধু কাক বলি ডাকতো না। কাক বা দেশ যত পাখি আছে সব পাখির নাম ধরে আমারে ডাক। আমিও মনে মনে খুশি হতাম আর বলতাম কি, ওয়াল্লাহ, আমার বাপ মায়ে কোন জায়গায় বেঁধেছে আমারে। আমি তো বাপের বাড়িও এত যত্ন পাইনি। এরা দুইজনও কিন্তু আমার গল্প খুব মনোযোগ সহকারে শুনতেছে। মাঝে মধ্যে আমার স্বামী যখন বাড়ি আসতো তখন কৈতর সোনা পাখি করতে করতে আসতো। তা আমি চারিদিক তাকাতাকি করতাম যে এরা আবার কৈতর ফালে নেই। ও মা, তারপর দেখে আমার ডাকতেছে। একসাথে সবাই মিলে বসে খাবো। খাবার টেবিলে সব থেকে বড় মাছটা আমার পাতে উঠবে। মাঝে মধ্যে তো মাছের মাথাটাও আমার পাতে তুলতো। বৌমাদের যে মানুষ এত ভালোবাসে তা আমি আগে কোনোদিন দেখিনি। তবে এখন দেখি আমার মা তার ছেলের বউদের অসম্ভব পছন্দ করে এবং ভালোবাসে। মনে হয় কি তার নিজের মেয়ে। ও বউ, আজকে আমি ভাই দায়িত্নি মাছ দে, তাই বাঁধাকপি রান্না করব। দায়িত্নি মাছগুলো আগে বেসিকিউটি ধুই লবণ হলুদ মাখায় রাখিলাম। এবার এক এক করে সব ভাজিয়ে নিচ্ছি। কিছু মাছ কড়া করে ভাজবো আর কিছু মাছ তরকারি দেবো, তাই হাফ ভাজা মতন করে নেব। অনেকে দায়িত্নি মাছ মনে করে কি তেলাপিয়া মাছ, আসলে কিন্তু তেলাপিয়া মাছ নয়। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর। আস্তে আস্তে বের হলো আমার আসল চেহারা। বাড়ির দুই একজন লোক বাদে প্রত্যেকের সাথে মোটামুটি খারাপ ব্যবহার করা শুরু করে দিলাম। আর কতদিন ভালোর অভিনয় করব? মেলা কষ্ট হয়ে যাচ্ছে। আমার শ্বশুর বাড়ির লোকজন এখন আমার বলে কি যে, তোমার ব্যবহার এত খারাপ কেন? ও মা, এ আবার কিরম কথা? আমি যখন আপনাদের বাড়ি আইছি তখন তো আমি নতুন, তাই শিবপারকে আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি? কারণ আমি প্রথম এসে আপনাদের সাথে যে ব্যবহার করেছি না, ওটা তো আমি বাপের বাড়িতে শিখে আইছিলাম। ওটা তো আমার মা শিখুই দিয়েছে। মার ছায়াতলে আমি বড় হয়েছি। মার আচার আচরণ ব্যবহার শিখে সেই ব্যবহারটাই আমি আপনাদের সাথে করেছি। আর এখন যে আচার আচরণ আপনারা দেখতেছেন না, সেটা তো আপনাদের কাছ থেকে শিখেছি। ওটাকে আমি বাপের বাড়িতে আনিলাম নেই। আমার বাপের বাড়িতে যা আনিলাম সব শেষ। ও বউ, তোমরা আমার গল্প শুনতেছ তো? তোমাদের সাথে কি একটু একটু মিলে যাচ্ছে? যদি মেলে তা বললো, তাহলে বুঝবান আমার দলে কেউ আছে। আমার তো মাছ ভাজি করা শেষ হয়ে গেছে। আর এই একটুখানি পাতাকপি ভাজ দিস আমার দুই ছাবালের জন্যে। ওরাও পাতাকপি রান্না খায় না, ভাজি করে দিলি তাই খায়। একটু তরকারি খাওয়ানোর জন্য কি চেষ্টা করি। ওই পাতাকপি ভাজি হয়ে গেছে, উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়াই দিলাম। ওই গন্ধে গন্ধে খাইয়ে উঠবেন এক থাল ভাত। এখন আর আমাদের টেবিলে কেউ একসাথে ভাত খাওয়া হয় না। যার যার মতন থালে করে ভাত নিয়ে খুলি এক একজন এক এক কোনায় যেয়ে বসে, টেবিল ফাঁকা। শুধু যে আমার শ্বশুর বাড়ির লোকজন খারাপ বলে তা কিন্তু না। আমার বাপের বাড়ি গেলেও আমার মা এখন বলে কি, তুই মেলা খারাপ হয়ে গেছিস, তুই আর আগের মতন নেই। মাঝে মধ্যে তোরে আর আমি চিনতে পারিনি। আমিও বলে দিস আমার চিনার দরকার নেই। আমি যখন আপনাদের বাড়ি ছিলাম তখন তো লোকের বাড়ি পাঠানোর জন্য একেবারে উঠি পুড়ি লাগিলেন। তা তুই কি বাপের বাড়ি সারা জীবন থাকার জিনিস? তোর যদি আমাদের বাড়ি রেখে দেওয়া যেত তো সারা জীবন রেখে দিতাম। শুনলাম তুই শ্বশুরবাড়ির লোকজনের সাথে নাকি খুব খারাপ ব্যবহার করিস। আমি যে আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করি তা আপনি শুনলেন কন্তে? ওই একজনের কাছে শুনলাম। যার কাছে শুনিস তার নাম যদি বলি তারে তো আবার যেই ধরবেন। ওই একসাথে থাকতে গেলে একটু খুঁটিনাটি হয়, ওতে কিছু মনে করতে নেই। শোনো মা, শ্বশুরবাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করতে নেই। তোমার যদি কোনো কারণে মন খারাপ হয় তা তুমি মুখে মুখে তর্ক করবা না। এক সাইড কাটাই এক পাশে যেয়ে বসে থাকবা, কিন্তু মুখে মুখে তর্ক করো না, ঝগড়াঝাটি করো না, ওতে আরও অশান্তি হবে। আমি যখন আমার মার এখানে বেড়াতে যাই তখন আমার মা এইভাবে একের পর এক বুঝতেই থাকে। মা তো মাই, তাই না? আমার মা আবার আর একটা জিনিস শিখাই দিয়েছে। আমার মা সবসময় বলে কি, তোমার যখন মন খারাপ হবে তখন তুমি সবসময় কাজ করবা আর আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই থাকবা। দেখবা একসময় তোমার মন ভালো হয়ে গেছে।
তারপরে এটাও পড়তে পারো, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। এই তুমি পড়তেই থাকবা। পরিবারের মধ্যে যদি গন্ডগোল ঝামেলা হয় তা বুঝে নিবা এটা একটা শয়তানি চক্র। এই শয়তানি চক্রর হাত থেকে বাঁচার জন্যে তুমি সবসময় আল্লাহর কালাম মুখে রেখে দিবা। এইগুলো হচ্ছে সব আমার মার শিক্ষা। ও বউ, আসলে আমরা যখন শ্বশুরবাড়ি আসি তখন এক বুক ভালোবাসা নিয়ে তারপরে এসে হাজির হই। তারপর কি হয়, আস্তে আস্তে ওই ভালোবাসার জায়গাটা একটু একটু করে ক্ষয় হতে থাকে। আর ওই জায়গাটা ক্ষয় হয়ে গিয়ে দখল করে বসে অন্য কিছু। এতে আমাদের দোষ কনে? কি কারণে ওই যে ভালোবাসার জায়গাটা ক্ষয় হয়ে গেছে সেটা আর আমি নাই বা বললাম। তোমরা সবাই বুঝে নিও, আমি কিন্তু একা খারাপ না। ও বউ, আমার গল্প করতে করতে রান্না শেষ হয়ে গেছে, আমি চলে গেলাম।